হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। আজকে আমরা শিখব এক্সেলে ড্রপডাউন বক্স উইথ হাইলাইটেড সেল। তো লেট স্টার্ট আওয়ার ভিডিও। তো এখানে একটা ডেটা শিট তোমরা দেখতে পাচ্ছ, যেখানে প্রোডাক্ট লেখা আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দিয়ে সেলস দেখানো আছে। ডান দিকে কি করা আছে, প্রোডাক্ট টোটাল সেলস। এখানে কি হচ্ছে দেখো, আমরা ডেলে যখন ক্লিক করছি ডেলে টোটাল সেলস দেখাচ্ছে, আবার যখন ফন্টটাকে ক্লিক করছিলাম ফন্টটাকে টোটাল সেলস দেখাচ্ছে এবং সেলগুলো হাইলাইটেড করছে। আমি কি করলাম, ডেটা ভ্যালিডেশনটাকে উড়িয়ে দিলাম, রিমুভ করলাম, আর কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে যে হাইলাইটেড সেল করেছিলাম সেগুলোকে আমরা ক্লিয়ার করলাম। ভ্যালুটাকে উড়িয়ে দিলাম, এখানে ডেলের ভ্যালুটাকে উড়িয়ে দিলাম। তো এবারে আমরা কি করছি, ডেটা ট্যাবে ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, তারপরে কি করলাম, এখান থেকে আমরা কি নেব, লিস্ট নেব। দেন এখানে আমরা কি করছি, দুটোকেই নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে ফন্টেক এবং ডেল আছে, পুরোটাকে নেওয়ার দরকার নেই। তো দেখো ড্রপডাউন বক্সে অলরেডি এসে গেছে ফন্টেক অ্যান্ড ডেল। তো এবারে চাইছি আমরা টোটাল সেলস কীভাবে বার করব। তার জন্য আমরা কি করছি, প্রথমে ইকুয়ালস টু দিলাম, দেওয়ার পরে SUMPRODUCT অর্থাৎ সাম প্রোডাক্ট টাইপ করলাম। তারপর আমরা কি করব, সমস্ত ভ্যালুগুলোকে সিলেক্ট করব, আমরা পুরো ভ্যালুগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করছি, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে আমরা কি করছি, গুণের একটা আইকন দিলাম বা স্টার বাটনে ক্লিক করব, ব্র্যাকেট স্টার্ট করব, করার পরে প্রোডাক্ট নেমগুলো নিয়ে নিলাম, ইকুয়ালস টু যেখানে আউটপুট আসবে সেই সেটটাতে ক্লিক করলাম। তো এটাই ছিল আমাদের ফর্মুলা সাম প্রোডাক্টের। তো আমরা কি করব, এন্টার প্রেস করব। দেখো এখানে এন্টার প্রেস করতে টোটাল ফ্রন্টেকে কত সেলস এবং টোটাল ডেলে কত সেলস আমরা বার করে দিলাম। তো এবারে চাইছি আমরা যখন ফ্রন্টেকে ক্লিক করব ফ্রন্টেকে সেলগুলো হাইলাইটেড হবে, এবং যখন ডেলে ক্লিক করব ডেলে সেলগুলোকে হাইলাইটেড হবে। তার জন্য আমরা কি করলাম, ডেটাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে গেলাম হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, দেন ক্লিক নিউ রুলস অ্যান্ড ইউজ দ্য দেন আমরা A2তে ক্লিক করলাম, যেখানে ফন্টেক লেখা আছে, এবং 2-এর আগে ডলারের সাইনটাকে আমরা মুছে দিলাম। দেন ইকুয়ালস টু আবার টাইপ করলাম। টাইপ করার পরে আমরা কি করব, যেখানে আমরা আউটপুট চাইছিলাম সেই আউটপুট প্রোডাক্ট নেমে ক্লিক করলাম, F2, অ্যান্ড দেন ফিল কালার চুজ করব আমরা। আচ্ছা, রেড কালারই চুজ করলাম। চুজ করার পরে আমরা চলে গেলাম ফ্রন্ট কালার সিলেকশন করলাম হোয়াইট, অ্যান্ড দেন ক্লিক ওকে, অ্যান্ড দেন ক্লিক ওকে। তো দেখো অলরেডি ফন্টেক সিলেকশন আছে, যার জন্য ফন্টেকগুলো আমাকে মার্ক করে দেখিয়ে দিয়েছে। আবার যখন সিলেকশন চেঞ্জ করে আমরা ডেল করব, দেখো ডেলগুলোকেও রেড কালার মার্ক করে দেখিয়ে দিয়েছে। সো ভিউয়ার্সের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।